আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি আমাদের প্রিয় কিছুক্ষণের মধ্যেই সেসব বীর শহীদদের স্মৃতি পেয়েছি প্রিয় বাংলাদেশ। জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা সমিতিকে পরিবেশিকার মহোদয়ের নেতৃত্বে মহোদয় আছেন এটির সাথে দিয়ে দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। ভৌগোলিক বৈশিষ্ট্যের কথা মাথায় রেখে বাস্তবায়ন হচ্ছে অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক সুরক্ষা খাত কেন্দ্রীয় বহুমুখী উন্নয়ন কর্মসূচি। প্রিয় মৌলভীবাজারবাসী, আপনারা জানেন যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের সঙ্গে জেলার সামগ্রিক উন্নয়ন ওতপ্রোতভাবে জড়িত। দেশখ্যাত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার জেলা আগমন ও প্রস্থানের গেটওয়ে। শহরের যানজট ও নিরসনে যাতায়াত সহজীকরণের লক্ষ্যে নতুন সংযোগ সড়ক নির্মাণের লক্ষ্যে জেলা প্রশাসন কর্তৃক প্রেরিত প্রস্তাব মাননীয় প্রধান উপদেষ্টা কর্তৃক সদয় অনুমোদিত হয়েছে। শিক্ষার মান উন্নয়নের জন্য নতুন স্কুল কলেজ নির্মাণ এবং বিদ্যমান শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করা হচ্ছে। কর্ম উপযোগী শিক্ষা ও যুবকদের কর্মসংস্থান সুনিশ্চিতকরণ, প্রযুক্তি নির্ভর আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। সরকারের এই সুবিশাল কর্মযজ্ঞে মৌলভীবাজার জেলার প্রশাসন গর্বিত অংশীদার। এই জেলার দক্ষ যুব সমাজ গড়ার লক্ষ্যে টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর ইতিমধ্যে প্রেরণ করা হয়েছে। সম্মানিত সুধী, আমরা জানি স্বাস্থ্যই সকল সুখের মূল। চিকিৎসা সেবায় নিয়ে মৌলভীবাজার জেলার একমাত্র ভরসা 250 শয্যা বিশিষ্ট মৌলভীবাজার জেলার জেনারেল হাসপাতাল। জনসংখ্যা বৃদ্ধি, রোগীর সংখ্যা এবং আধুনিক চিকিৎসা সেবায় প্রয়োজনীয়তা বিবেচনা করে জেলা প্রশাসন মৌলভীবাজার কর্তৃক প্রেরিত হাসপাতালটিকে 500 শয্যায় উন্নতিকরণের প্রস্তাব মাননীয় প্রধান উপদেষ্টা ইতিমধ্যে সদয় অনুমোদন করেছেন। এছাড়া প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত চা বাগানে কর্মরত মানবতার জীবনযাপনকারী চা শ্রমিক, বিশেষত নারী, শ্রমিক ও শিশুদের উন্নত মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে চা বাগান সমূহে কমিউনিটি ক্লিনিক স্থাপনের লক্ষ্যে জেলা প্রশাসন মৌলভীবাজার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। প্রিয় শিশু কিশোর ও তরুণ ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের স্বপ্ন একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, প্রযুক্তি নির্ভর উন্নত বাংলাদেশ। 70 জন বীর আনসার শহীদ হয়েছিলেন। অঙ্গীভূত আনসার প্লাটুনের পরেই আমরা দেখতে পাচ্ছি কারারক্ষী বাহিনী অভিবাদন মঞ্চ অতিক্রম করছে। সুধী মণ্ডলী, কারারক্ষী বাহিনীর পরেই আমরা দেখতে পাচ্ছি রয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনী। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অভিবাদন মঞ্চ অতিক্রম করল। এরপরে আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় স্কাউট দল। মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় স্কাউট দল অভিবাদন মঞ্চ অতিক্রম করছে। অভিবাদন মঞ্চ অতিক্রম করেছে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় স্কাউট দল। এ পর্যায়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে কাশীনাথ আলাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ স্কাউট দল। কাশীনাথ আলাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ স্কাউট দল